গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আমার চ্যানেল ঘরে ও বাইরে রত্নাই আমি পিউ চলে এসেছি। সকালবেলায় দিদি শুধু বাসন ধুয়ে গেছে, কিন্তু রান্নাঘরে যাবতীয় সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন আমার কিন্তু কাজ হয়ে গেছে। এদিকে বেড কভারগুলো তুলে দিয়েছি, দুটো ঘরের বেড কভার আজকে কাচাকুচি করতে হবে। তো ওই জন্য এদিকে বালিশের ওয়ারগুলো সব খুলে দিয়েছি, নতুনগুলো বার করেছি, কাঁচাগুলো বার করে নিয়েছি, এগুলো এবার পরিয়ে নেব। বালিশের ওয়ারগুলো, বেড কভারটা পাতা হয়ে গেছে, দুটো ঘরেই বিছানা কিন্তু আমার আজকে বাগানো কমপ্লিট হয়েছে। বেড কভারগুলো 2-4 দিন পাতা ছিল, 2-4 দিন কি 4-5 দিন হয়ে যাবে বেশি। ওই জন্য কী করলাম, আজকে চেঞ্জ করে দিয়েছি আর কেচে দিয়েছিলাম। শুকিয়েও গেছে। সকালবেলা রোদটা খুব ভালো আসে, কেচে মিলে দিয়েছি, তাড়াতাড়ি শুকিয়ে গেছে। প্রচণ্ড বাইরে রোদ আজকে। এদিকে আমার বিক্রম গান করতে বসেছে। ছেলে সকালবেলা ছাতু খেয়ে ওকে গানে বসিয়ে দিয়েছি, এদিকে রান্না চাপিয়ে দিয়েছি। সকালবেলা তো মায়ের স্নান পায়খানা সমস্ত কিছু করেছি, কাছাকাছি করেছি, স্নান পুজো তাড়াতাড়ি করে নিয়েছি। তার মাঝে ফোনটা একটু চার্জ ছিল না, ফোনটা চার্জে বসিয়েছি। ফোনটা ইদানিং খুব ডিস্টার্ব করছে আমার, খুবই ডিস্টার্ব করছে। কিন্তু হ্যাঁ, যেহেতু সারাদিন ফোনটার ওপরে সমস্ত কাজই তো চলে, তাও মাঝে মাঝে একটু একটু করে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করছি। চার্জও বেশিক্ষণ থাকছে না। তো যাই হোক, এদিকে আজকে আমি কিন্তু রান্না করছি চিংড়ি মাছ। ওদিকে ভাত আমার হয়ে গেছে, চিংড়ি মাছটা ছাড়িয়ে নিলাম তাড়াতাড়ি করে। চিংড়ি মাছটা ঝিঙে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে করবো। আর এদিকে আমার কিন্তু নিরামিষ ভেন্ডির তরকারি কিন্তু হয়ে গেছে। অনেকটা ভেন্ডি ছিল, ভেন্ডি আলু টমেটো দিয়ে ভালো করে একটা তরকারি করেছি। ভেন্ডির তরকারি ছেলে খেতে খুব ভালোবাসে। ভেন্ডির তরকারি আর চিংড়ি মাছ করছি, ব্যাস এইটুকুই রান্না আজকে করছি। আর সেরকম কিছু করছি না, যেহেতু অনেকটাই বেলা হয়েছে। কাচাকুচি করেছি, ঘরের সংসারের কাজ সমস্ত কিছু তো সব নিজে হাতে। শুধু সকালের দিকে একটু বাসনটা ধুয়ে দিয়ে যায়, যেহেতু জায়গাটা খুবই ছোট। বাসন ধোয়া পরিষ্কার করা আমার পক্ষে বাইরে যে এতটা করা সম্ভব নয়। মা ভেতরে থাকে, সকালের দিকটা মায়ের অনেকটাই কাজ আমাকে করতে হয়, যেহেতু তার বিছানা বাগানো, তাকে পটি করানো, মুখ ধোয়ানো, তাকে স্নান করানো, ওনার পেছনে আমার অনেকটা সময় চলে যায়। তো ওই জন্য একটা দিদিকে রেখেছি, বাসনটুকু ধুয়ে দিয়ে যায়। যাই হোক, শিলে মশলাটা মেটে নিলাম, একটু সর্ষে আদা সব রকম দিয়ে, কিন্তু চিংড়ি মাছটা সর্ষে বাটা দিয়ে সব রকমই মশলা অল্প অল্প করে দিয়েছি। চিংড়ি মাছ তো একটু সর্ষে দিলে বেশ ভালোই লাগে খেতে। আর একটু টমেটো, পেঁয়াজ আর একটু ঝিঙে। তো এইটুকুই রান্না করলাম আজকে, আর সেরকম কিছু রান্না করলাম না। অল্প অল্প করে যেটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করি, সারাদিনের সংসারের কাজ সামলে সমস্ত কিছু করে। এদিকে ঘরে বেটুরাম রয়েছে, যাই হোক, ওকেও একটু একটু খেতে দেওয়া, তারপর ওর পেছনে একটু গান করতে বস, পড়তে বস, ওকে পড়তে দিয়ে আসা নিয়ে আসা সমস্ত কাজই আমাকে করতে হচ্ছে। তোমাদের দাদা তো স্কুল খুলে গেছে, তোমার দাদাকে সকালবেলা আজকে সেরকম কিছু করে দিতে পারিনি গো। অল্প খাবার খেয়ে চলে গেছে, বলেছে আজকে একটু সকাল সকাল চলে আসবো, এসে ভাত খাবো। তো ওই জন্য আমি একটু বেলাতেই রান্না করলাম। এইদিকে আমি আবার চলে এসেছি সোনার জেরক্স করাতে। ওর 6 পেজটা নেই ইংলিশে, সেটা জেরক্স করাতে চলে এসেছি। যেহেতু বিকেলবেলা ও ম্যামের কাছে পড়তে নিয়ে যাবে, ওই জন্য কি রান্নাটা ছেড়ে ওকে নিয়ে চলে এলাম। ও যা যা বললো, এইখানে কম্পিউটারে জেরক্স করা হয়, সাইবার ক্যাফের এখানে আমি চলে এলাম, জেরক্স করে নিলাম। মিটুরাম আমি, ঠিক আছে, পড়ে তো যেতে হবে, ম্যাম করিয়ে দেবে। যাই হোক, ওর এইটার জন্য ওর খুব অসুবিধা হচ্ছিলো। ও চিন্তা করছিল যে কটা পাতা আছে দেখতে, কটা পেজ আছে? বেলা হয়ে গেছে, দোকানটা বন্ধ করে দেবে কিনা।
তো তাড়াতাড়ি করে দেখলাম তোমাদের দাদা ফোন করে দিল, বললো খোলা আছে, তুমি তাড়াতাড়ি চলে যাও। 3টে তো যাই হোক, খেয়ে দিয়ে এবার একটু রেস্ট নেওয়ার 3টে পালা। আছে তরমুজ খাইছে বিকেলবেলা উঠেছি, বিকেলবেলা উঠে ফল টল খাওয়া হচ্ছে। একটু তরমুজ কেটেছি, আম কেটেছি, যেহেতু জানেন আমার ছেলে তো খেতে খুব ভালোবাসে। যাই হোক, বেটুরাম পড়তে চলে গেছে। এদিকে আমি কিন্তু রুটি তরকারি সমস্ত সবজি দিয়ে একটা তরকারি করেছি, 5 ফোড়ন, কালো জিরে আর গোটা জিরে, কাঁচা লঙ্কা দিয়ে, আর সাথে রুটি। রাত্রের খাবার হয়ে গেল কমপ্লিট। এইটুকুই করছি, যেহেতু চেহারাটা কমাতেও হবে, আর ছেলেও রুটি খেতে চাইছে না, ওকেও জোর করে আস্তে আস্তে রুটি খাওয়ানো শেখানো, ওই জন্য রুটি তরকারি রাত্রে এখন শুরু করে দিয়েছি। তো সকাল থেকে যা কিছু হলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো আজকের জন্য এখানেই টাটা, গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে। হ্যাঁ, সবজির তরকারি, রুটি আর সাথে একটু ডিম ভাজা। ডিম ভাজার সাথে রুটি একটু হলে না, রুটির সাথে ডিম ভাজা হলে সত্যি খুব একটু ভালো লাগে খেতে। তো চলো ডিমটাও ভেজে নেওয়া যাক। যাই হোক, আমি তার মধ্যেই কিন্তু ডিমটা ভেজে নিচ্ছি। তো এবার গরম গরম ডিম ভাজা দিয়ে রুটি খেয়ে নেওয়া যাক, আর সাথে তরকারি। হ্যাঁ, তেলটা কম হয়ে গেছে, আবার একটু তেল দিই।